শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল 6:30 মতন, আর উঠে পড়েছিলাম তোমাদেরকে এই বৃষ্টির ফোঁটাগুলো দেখানোর জন্য। খুব ভালো লাগে জানো তো, সারা রাত বৃষ্টি হয়েছে, তাই গাছের মধ্যে জল জমে গেছিলো। আর এই কদিন ধরে তো সমানেই বৃষ্টি হচ্ছে, তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম প্রাকৃতিক দৃশ্য। আর ফুল তুলতে হবে, চলো ফুলগুলো তুলে নিই। তারপর অনেক কাজবাজও আছে, সমস্ত কাজবাজ সেরে না হয় তোমাদের সাথে দেখা করব। আর কি বলো তো, আমি উঠেছিলাম যে জল জমেছে কোথায় কোথায়, সেগুলোই আর কি দেখতে খুব ভালো লাগে, এগুলো দেখতে আমার। তো সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি বৃষ্টির জল দেখতে, যে কালকে থেকে তো ধরো বেরোতে পারিনি, কালকে থেকে সমানে বৃষ্টি হচ্ছে। আর কোথায় কি জল জমেছে না জমেছে সেগুলো এখন দেখে থেকে বেড়াচ্ছি। ব্রাশ হয়নি এখনও, ব্রাশ করবো। আর আমাদের এই নিচের চুয়োটাতে প্রচুর পরিমাণে জল জমে গেছে, এদিকে না শামুক ওঠে। আর ওই দেখো আমার বর ব্রাশ করলোই মাত্র, মুখ ধোয়নি। আর ওই ছাতা নেই দাঁড়িয়েছে, সরো, ছাতাটা কালো কালো আসছে ভিডিওটা। তো এদিকটা যেতে পারবো না, কারণ এদিকটা প্রচুর পরিমাণে বন, তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই যে ওই জায়গাটাতে জল জমেছে, আর ওখানে ওই বর্ষাকাল তো শামুক ওঠে, কিন্তু যাওয়াই তো যাচ্ছে না। আর মা গেছে রেশন আনতে সকালবেলাতে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো, এক চালান খুব বৃষ্টি হলো, খুব মানে রাত থেকে তো হচ্ছে, তারপর থেমে গেছিলো, তারপরে সকাল টাইমটা আবার ঝেঁপে আসলো বৃষ্টি। চলো ব্রাশটা করে নিই, তারপর আবার চা খাবো আজকে, কারণ মিষ্টি ভেজাতে ভুলে গেছি, তাই খাবো না আজকে। কালকে রাতে আর মনে নেই, চা করবো আজকে, কারণ দুধ ফুরিয়ে গেছে, দুধ নেই, সব প্রায় ফুরিয়ে গেছে। আলু নেই, তারপর পেঁয়াজ লঙ্কা বাজার বাবা যেতেও পারেনি, আবার বাবা কাজও হচ্ছিল না, এই আজকে কাজে গেছে, কালকেও গেছিলো, আজকে যাবে সন্ধ্যাবেলাতে বাজার। ও বাবা, আজকে তো আবার বৃহস্পতিবার, বন্ধু। তো আমাকে কিছু করতে হয়নি, কারণ মা সকালবেলাতে ওই সব কিছু ঠাকুরের বাসন টাসন সব কিছু ধুয়ে রেখেছে, আর আমি ঘরটা শুধু মুছবো, তাহলেই হয়ে যাবে, আর এই সমস্ত কাজ হয়ে গেছে। তো চলো আমি মুখটা ধুয়ে নিই, ব্রাশ করে নিই। হ্যাঁ, ফোনে চার্জে নেই, চার্জে বসাবো, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি, দেখতে থাকো ব্লগটা। আর আজকে বৃষ্টি ভেজা ওয়েদার, একদম খিচুড়ি খাওয়ার মতন ওয়েদার, বাট আমাদের বাড়িতে কেউ খিচুড়ি খায় না, যার জন্য আমি করতে পারবো না। আমার বর তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসে খিচুড়ি, কিন্তু আমি একার জন্য আর কী করে করবো। তো দেখি ওদেরকে যদি রাজি করাতে পারি, তাহলে একটু খিচুড়ি আর ডিম ভাজা আর আলু ভাজা করবো ভাবছি, মানে দারুণ লাগে আমার খিচুড়ি, আমাদের ও ভালোবাসে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে না, কন্টিনিউ ধরো বৃষ্টি পড়ে যাচ্ছে, এই ওয়েদারে খিচুড়িটাই মানাবে, তাই না বলো? আমার ঘরে সমস্ত কাজবাজ সারা হয়ে গেছিলো, আর ও গেছিলো একটু রেশন আনতে, মানে ও তো যায়নি, গেছিলো মা। আর মা তো এত মাল নিয়ে আসতে পারবে না, ধরো চাল আবার আটা, তো তাই আর কি আমি বললাম যে তুমি তাহলে যাও একটু নিয়ে আসো, তো একটু হেল্প হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। না হলে সেই বাবাকে আনতে হতো, বাবা ওখানেই কাজ করছে, কাজ কামাই করে আবার ধরো আসতে হতো বাড়িতে। তো স্নান টান করে চলে এসেছি, আর আজকে তাড়াতাড়ি স্নান করে নিলাম, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার। আর এইমাত্র জলটা কমলো, আর একটুখানি রোদের মনে হচ্ছে আওয়াজ পেলাম, তাই একটু মেলতে চলে আসলাম। কালকেকার কতগুলো ভিজে ছিল, তারপর আজকে কতগুলো কাচাকুচি হয়েছে, তো সেইগুলোই আর কি চলো মেলে দিই, দিয়ে আবার নিচে গিয়ে পুজো টুজো দেবো, তারপর খাওয়া দাওয়া করবো। সকাল থেকে কিছু খাইনি জানো, চাটা পর্যন্ত খাইনি, মানে ওই তোমাদেরকে বললাম যে মেঝে জল ভেজাতে ভুলে গেছি, চা খাবো। তারপর মা রেশন আনতে গেছিলো, দিয়ে ও আবার গেল আনতে, দিয়ে তার জন্য চাটা খাওয়া হয়নি। আর তা করতে করতে তো আবার আলু চচ্চড়ি হয়ে গেছিলো। আর চারিদিকে ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড আওয়াজ পাবে, আমি কথা বলছি না, পরে আবার কথা বলছি তোমাদের সাথে, একটু মেলে টেলে নিই, তারপর পুজো টুজো দেবো। গ্রীষ্ম বর্ষা শীত যাই বলো না কেন, মানে কাচাকুচি তো আমার থাকি, কোথায় কোথায় থেকে জামা কাপড় বেরিয়ে যায় প্রত্যেক দিন সকালবেলাতে, আমি ওটাই বুঝতে পারি না। যত মনে করি যে কাচবো না, কিন্তু তাও জানি কোথায় থেকে আবার বেরিয়ে যায়। তো কালকেকার কিছু ছিল কাচাকুচি, যেগুলো তো শুকাতেই হয়, মানে শুকায়নি, কালকে তো সারাদিন বৃষ্টি পড়েছে, তো তাই আজকে টোটালটাই আর কি দিয়ে দিলাম, কালকেকার প্লাস আজকেকার। আর এখন নিচে চলে এসেছি, আজকে আলু চচ্চড়ি করেছিলাম, আলু চচ্চড়ি আর মুড়ি, আমি করিনি, সরি আমার মা করেছিল। আর এদিকে একটা করে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, কারণ পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে বা ভাত খেতে পেঁয়াজ জিনিসটাই আমার খুব ভালো লাগে, ও অতটা পছন্দ করে না, ওকে জোর করেই দেওয়া হয়েছে।
তো যাই হোক, এখন যাব রেডি হয়ে খাওয়া দাওয়া করে বাজার যাব একটু, অনেকটাই বেলা হয়ে গেছে আর বেলা করেই যাচ্ছি, কারণ কাজ সারছিলাম আর কাজ সারতে একটু লেট হয়ে গেছে, তাই বেরোতেও বেলা হয়ে গেছে। বৃহস্পতিবারের মানে বেলা, ভেবেছিলাম যে হয়তো বন্ধ হয়ে যাবে বাজার দোকান, কিন্তু খোলা ছিল। চলো তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর আগের দিন বলেছিলাম তোমাদের যে টোটালটাই মানে শেষ হয়ে গেছিলো সব কিছু, আলু টালু, আলু পেঁয়াজ, তারপর সবজি টবজি কিছুই ছিল না, তাই আর কি আমরাই বেরিয়ে পড়লাম। বাড়িতে কিছু বলিনি, কারণ বাড়িতে বললে আবার আনতে দেয় না ওরা, যার জন্য বাড়িতে কিছু না বলি আর কি বেরিয়ে পড়েছি। আর মেঘ করছিল প্রচণ্ড পরিমাণে, তো ছাদে প্রচুর মেলা ছিল, তাই তাড়াতাড়িও করছিলাম। মাকে বলে এসেছি, তাও মা তো ছাগল গরু নিয়ে ব্যস্ত থাকবে, তো যার জন্য আর কি আরও তাড়াতাড়ি করছিলাম। তো তেমন কিছু নেবো না, যা যা নেবো চলো তোমাদেরকে দেখাই। পয়সা আমাদের কাছেও ছিল না, কিন্তু কি করব বলো, বাবা একা চালাতে পারছে না, এবার আমাদের কাছে তো তেমন ছিল না যে হেল্প করব, তাই ওর ভাইয়ের কাছে 2000 টাকা মতন ধার নেওয়া হয়েছে। ওর ভাই বলতে কি বলতো, সেই মামার ছেলেটা গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম রোগা মতন করে, ওর কাছে আর কি নেওয়া হলো, যেহেতু ও বাইরে কাজ করে হায়দ্রাবাদে, তো যার জন্য আর কি ওকেই বললাম। আর তেমন কেউ ছিল না আমাদেরকে হেল্প করার মতন, ও একটুখানি করে, ও করে, ওর মাসির ছেলেটাও করে, তো ওরাই করে, বাকি আদার্স আর কেউ তো মানে নেই আমাদের এখন হেল্প করার মতন। আমরা একটা সময় সবাইকে হেল্প করেছি, বাট এখন আর আমাদেরকে হেল্প করার মতন কাউকেই আমরা পাই না পাশে, ওরা একটুখানি থাকে। আর মানুষের এই সময়তে যারা পাশে থাকে না, তাদেরকে কোনোদিনই ভুলতে নেই, এটা আমি ছোট থেকেই শুনেছি, মানুষের খারাপ দিনে যারা পাশে থাকে তাদেরকে কোনোদিনই ভুলতে নেই, তাহলে ভগবান পাপ দেয়। তো যাই হোক, এখানে কি কি নিলাম বলো তো, আমরা বাড়ি থেকেই ভেবে এসেছিলাম যে 500 টাকার মধ্যে যা হবে সেরকমই বাজার করব, কিন্তু এখানে আসার পর দেখলাম বাজারে প্রচণ্ড পরিমাণে দাম, তাই বেশি কিছু নিতে পারিনি। আলু নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ, আর একটু করলা নিয়েছিলাম, আর 3 রকমের শাক নিয়েছিলাম। যেহেতু 3 আটি শাকে 10 টাকা বলছিল, একটু কমই পেলাম, যেহেতু আমরা লেট করে বাজার গেছি, লেট করে বাজার গেলে দেখবে সব সবজি কমে কমেই বিক্রি হয়, তার জন্যই সত্যি কথা বলতে আরও যাওয়া হলো, কারণ এরকম পরিস্থিতি সত্যি আমাদের কোনো দিন আসেনি, হয়তো এই প্রথমবারই এরকম হচ্ছে। প্রথমবার বলবো না, কারণ বিয়ের পরও এরকম কষ্টটা পেয়েছিলাম, তারপর মাঝখানে হালকা একটু সুখের দেখা পেয়েছিলাম, তারপর আবার এই অবস্থা। তো জানি না এর পরে কী হবে। যাই হোক, আজকে কি বলতো, আজকে যার কেউ নেই না বলে না, তার ভগবান আছে, সেরকমই একটা ব্যাপার হয়েছে। সেটা হচ্ছে যে দাদাটার কাছে ছাল নিলাম একটুখানি, পয়সা মানে হচ্ছিল না, তার জন্য আর কি ছালই নিয়ে এসেছি। মাংস নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের 1 কেজি মাংস ছাড়া হবে না আমাদের বাড়িতে, তাই আর কি নিতে পারলাম না। চলে এসেছিলাম, 250 টাকা কেজি বলছিল মাংস, আর ছাল নিয়েই চলে এলাম। আর ছাল নিলাম যে দাদাটার কাছে, ওই দাদাটা পয়সা নিল না, বললো যে কোনো এক সময় মাংস নিয়ে নিও, তখন পয়সা দিয়ে দিও। অ্যাকচুয়ালি ওরা ছালগুলো ফেলতে যাচ্ছিলো, তারপর আর কি আমরা চলে আসলাম, আমাদেরকে দিয়ে দিল, আমরা নেবো বললাম। আর সত্যি খুব খারাপও লাগছিল যে এমনি ছাল ভালো লাগে, তার জন্য বলছি না, কিন্তু মানুষের পয়সা যখন না থাকে তখন ইচ্ছা করলেও মানুষ কিছু খেতে পারে না, বলো, নিজের ইচ্ছা মতন চলতে পারে না, নিজের ইচ্ছা মতন খেতে পারে না, তো অনেক কিছু স্যাক্রিফাইস করে আমাদের বাঁচতে হয়, হয় অ্যাডজাস্টমেন্ট, না হলে স্যাক্রিফাইস, দুটোর মধ্যে একটাই করতে হয়। আর দুটোর মধ্যে একটা কি, মানে দুটোই করে যেতে হয় পয়সা করি না থাকলে। তো যাই হোক, এদিকে ছড়িয়ে আমি মাকে দিয়ে দিলাম, মা এখন রান্নাটা বসিয়ে দেবে। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, কারণ এখন বাজে 3:30 মতন, আর ছাড়াতেই লেট হয়ে গেছিলো। মায়ের এমনি সমস্ত রান্নাবান্না কমপ্লিট, শুধু এটার জন্যই বসেছিল। আর এটা রাতে খেলেও হতো, কিন্তু ওই যে ছাড়িয়েছি নিজের হাতে একটুখানি দুপুরে খাবো বলে, তো তার জন্য আর কি মাকে বললাম মশলা ফসলা করে রাখো, আমি ছাড়িয়ে তো বেশিক্ষণ তো লাগে না এটা করতে, তাই হয়েও গেছিলো। এই দেখো, স্ক্রিন ফ্রাই আর কি, ফ্রাই না তরকারি, আর এই যে আলু দিয়ে কচু দিয়ে আর মুসুরি ডালে বড়া তুলে ওদিকে তরকারি হয়েছিল, আর ওদিকে হয়েছিল কালকেকার একটু মাছ ছিল, ওই মাছটা ঝাল হয়েছিল, আর হয়েছিল ছালটা। তো চলো খাওয়া দাওয়া করে একটুখানি শোবো ভাবছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো একটুখানি ঘুমিয়ে টুমিয়ে উঠে আবার তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি ছাদে। আর যতই ভাবছি মায়া বাড়াবো না, তাও জানি কোথায় থেকে এত মায়া চলে আসছে ওর প্রতি। আমার মায়া বাড়লেই কষ্ট হবে, আর কষ্টটা আমি সহ্য করতে পারবো না। বিগত 3 দিন পর জামা কাপড় শুকালো, 3 দিন পর, কারণ আজকে একটুখানি মেঘলা ছেড়ে হালকা রোদ উঠেছিল, তাই শুকিয়েছে, নাহলে আজকেও শুকাতো না। আর আজকে এক ছাদ দেখতেই পাচ্ছ, সব তুলে নিয়েছি, তারপর তোমাদেরকে দেখালাম, মানে এক ছাদ কাচাকুচি ছিল। কাচাকুচি বলতে 3 দিনে জামা কাপড় মেলা হয়েছিল, ধরে মেলা হচ্ছিল, তোলা হচ্ছিল, কিন্তু শুকাচ্ছিল না কিচ্ছু। আর খাওয়া দাওয়া করে আজকে আর শুইনি, আজকে ছাদেই বসেছিলাম, তোমাদের সাথে দেখা করিনি।
এখন অনেকটাই সন্ধে সন্ধে লেগে যাচ্ছে, তাই এগুলো তুললাম। আর আজকে মনে হয় দোকান খুলবে না, বৃহস্পতিবার তো যেহেতু মনে হয় খুলবে না, জানি না, কিন্তু খোলে বৃহস্পতিবারে। আর খুললে যাবো না আজকে বিকালে। আর তো এগুলো রেখে আসি আমি নিচে, তারপর সন্ধে সন্ধে দেবো। এখন রেখে এসে কটা ভিডিও বানাবো, অন্ধকার হয়ে গেছে, যা হয় কটা ইউটিউবে বানাবো। তো চলো টাটা, পরে দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যের এই 7টা 10 মতন। আর এখন বেরোচ্ছি আমরা একটু ঘুরো ঘুরো করতে। আর ভেবেছিলাম বেরোনো হবে না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বেরোবো তখনই। তো একটুখানি এখনও টিপটিপ করে পড়ছে, তো একটু থামলো, তারপরে বেরোচ্ছে, কারণ জোরে পড়ছিলো এর থেকে। আর কোথাও যাব না, ওই ভাবছি দুটো চপ আনবো, দিয়ে মুড়ি খাবো, আর দেখে ও বাড়ি যেতে পারি একটুখানি। তো যেখানে যাব না যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, চলো বেরোই, নাহলে আবার জোরে বৃষ্টি চলে আসবে। বৃষ্টি ভেজা ওয়েদার, একদম পুরো স্যাঁতস্যাঁতে রাস্তা ছিল, আর স্লিপ হয়েছে প্রচণ্ড পরিমাণে, শ্যাওলা জমেছিল, তাই আস্তে আস্তেই গাড়ি চালানো হচ্ছিল। আর এখন চলে এসেছি বাজারে। তো বাজারে ওটাই দেখতে এলাম যে আমাদের পার্লার খুলেছে কিনা, কারণ বৃহস্পতিবার ছিল, ভেবেছিলাম যে খুলবে না হয়তো, কিন্তু বাজারে গিয়ে দেখি খুলেছিল। আর এদিকে দেখো জগন্নাথতলা দিয়ে যাচ্ছিলাম, তো রথের প্যান্ডেল ট্যান্ডেল সব হয়ে গেছিলো। আর যেহেতু আর কটা দিন পরেই আর কি রথ, আর একটা জিনিস ভালো হয়েছে, রথের মেলাটা ওর সাথে দেখতে পারবো, কারণ ও তো বলছিল যে চলে যাবে, তারপর তো টিকিট পায়নি বলে আবার থেকে গেল। আর সত্যি বলতে পয়সারও টানাটানি হচ্ছে, যাওয়ার পয়সাটাও নেই, তো যাবেই বা কী নিয়ে, তার জন্যই আর কি কিছুদিন ওয়েট করে তারপর আমার ওদিকে ধরো আমি কাকিমার কাছে যে পয়সাটা পাবো ওইটা দিয়ে ওকে মানে পাঠিয়ে দেবো। আর এদিকে চলে এসেছিলাম একটু গঙ্গার ধারে এসে দেখতে এলাম যে কতটা জল বেড়েছে না বেড়েছে। আর একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম এবং সিঙ্গারা খাবো বলে, তো সিঙ্গারা আর পেলাম না, আর তার জন্য একটুখানি সিঁড়ি ভাজা নিয়ে নিয়েছিলাম ওই 10 টাকার মতন। তো চলো এটা নিয়ে এখন খেতে খেতে যাবো আমরা গঙ্গার ধারের দিকে। আর তোমাদেরকে দেখায় যে কতটা কি জল বেড়েছে না বেড়েছে, কারণ গঙ্গা তো বাড়বেই, দুদিন ধরো টানা বৃষ্টি হয়েছে, আর গঙ্গা বাড়লেই তো ভয় বন্যা হওয়ার। দেখো প্রচুর জল বেড়েছে, আর বোটটা আজকে নেই, আসছে। দেখেছো কতটা জল বেড়েছে। গঙ্গার পাড় থেকে চলে এসেছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল, আর এখন দাঁড়িয়ে পড়েছিলাম একটুখানি স্টেশনের কাছে। তো স্টেশনে ওখানে একটা দোকানের কাছে দাঁড়ালাম, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল জোরে আর কি। তো দাঁড়ানোর পর তারপর এখান থেকে কটা চপ নিয়ে যাব বাড়ি, চপ দিয়ে মুড়ি খাবো। আর যেহেতু বৃষ্টি পড়ছে তাই আর কোথায় যাব, তাই না বলো। আর রাস্তায় ঘুরেও লাভ নেই, চলে এসেছি বাড়ি এসে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, আর মুড়ি নিয়ে চলে এসেছিলাম। ওকে বললাম চা করবো একটু, বললো করতে হয় না, তো চা আর করলাম না, তার জন্য এই যে মুড়ি আর চপ সবাই মিলে এখন খাবো। আর খেতে খেতে একটুখানি গল্প টল্প করবো, মুভি দেখবো, তারপরে সন্ধ্যেটা কেটে যাবে এই করতে করতে। আর একটা জিনিস খুব কষ্ট লাগে আজকাল, জানো তো, নিজেকে দেখলে মনে হয় কী ছিলাম আর কী হয়ে গেল। মানে ছোট থেকে কষ্ট করেছি, তারপর বিয়ের পর প্রথমে একটু কষ্ট হয়েছে, মাঝখানে একটুখানি সুখ হয়েছিল, তারপর আবার মানে এই অবস্থা হয়ে গেল। মানে এখন এত খারাপ অবস্থা হয়ে গেছে, মানে বলে বোঝাতে পারবো না। আমার জায়গায় থাকলে হয়তো কেউ বুঝতে পারবে, তাছাড়া আমি যদি কাউকে বলি সবাই মনে করবে যে গল্প বানাচ্ছে, গল্প বলছে। তো কি বলো তো, নিজের লাইফের সাথে কোনোদিন কিছু না হলে না কেউ সেই জিনিসটা বুঝতে পারে না, নিজেকে সেই জায়গায় আর কি রেখে তবে কি বুঝতে পারে। আর কিছুদিন আগে আমি একটা কমেন্ট পেলাম যে দিদি আর নাটক করো না, নাটক নিতে পারছি না। তো হয়তো তার মাথার উপর ছাদটা আছে বা তার পকেট ভর্তি টাকা আছে, তার জন্যই হয়তো যে এই কমেন্টটা করেছে যে নাটক আর নিতে পারছি না। যে আমার মতন পরিস্থিতিতে আছে আর যে আমার পরিস্থিতিটা বুঝবে, সে কোনোদিনই বলবে না যে আমি নাটক করছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।